হ্যালো এভরিওয়ান, আমি স্বাধীন আবার একটা নতুন ভিডিওতে। তো চলো আজকে দেখাবো কী করে ঘরে বসেই বা নিজের বাড়িতেই চেস্ট ওয়ার্কআউট করা যায়, বিশেষ করে হালকা পাতলার মধ্যে। একদম হেভি না, মানে জিমে যেরকমটা করতে পারি বাড়িতে তো সেরকম হয় না। তো নর্মালি এখনও আমার কর্মসূত্রে এখন আর জিমে যাওয়াটা পসিবল হচ্ছে না। তো নর্মালি আমিও বাড়িতে এক্সারসাইজ করছি। তো চলো দেখাবো ওই ঠান্ডার মধ্যে কী করে বাইরে না বেরিয়ে ঘরের মধ্যে নর্মালি কয়েকটা ব্যায়াম করে নিজের চেস্ট ওয়ার্কআউটটা করা যায়। তো দেখো, ফার্স্ট পুশ আপ। এটা তো সব থেকে মাদার এক্সারসাইজ, তোমরা তো জানোই, মানে বিশেষ করে চেস্টের ক্ষেত্রে। নর্মালি দেখো একটা জিনিস দেখিয়ে দিই, যখন পুশ আপ মারবে কেউ অনেকে এরকম হাত বড় করে নেয়, কেউ ছোট করে নেয়। তো সঠিক মাপটা কি করে নেবে? নর্মালি এইরকমভাবে আড়াআড়িভাবে নিজের এক হাত নেবে। এই যে আমার লেফট হ্যান্ড আছে, বা হাতের থেকে এরকমভাবে এক হাত নেবে। এক হাত নিয়ে এই যে মাপটা আসছে তোমার, এই সিম্পলিভাবে এই মাপটা দেখো, মাঝখানে এটা আমার এক হাত হবে, মানে এই আঙুলের প্রথম থেকে কোনোই পর্যন্ত জাস্ট এই পজিশনটা নেবে। পায়ের মধ্যে 6 ইঞ্চি থেকে 1 ফুট এইটুকু গ্যাপ থাকবে, মানে এর মধ্যে একদম কমও না একদম বেশিও না, জাস্ট আইডিয়া মতো 6 ইঞ্চি থেকে 1 ফিট থাকবে তার মধ্যে, ব্যাস এইভাবে। আর আমাদের যে হিপ কোমরটা আছে কখনো এরকম মানে নিচের দিকে ঝুঁকানো থাকবে না, আবার কখনো এরকম থাকবে না, জাস্ট এই যে স্ট্রেট 1 2। আর অনেকে দেখেছি তোমরা মানে বিশেষ করে এই পুশ আপ দেওয়ার সময় ঝপাঝপ মারো, মানে একদম স্পিডে। আমার দরকার নেই, আমার মেনলি চেস্টের ওয়ার্কআউট দরকার। আর কখনোই পুশ আপ মানে স্পিডে দেওয়া, স্পিডে করতে নেই, তাহলে কি আমাদের এই যে শোল্ডার আছে এই জয়েন্টে এখানে চোট লাগার সম্ভাবনা থাকে। তো নর্মালি এই যে মাপটা থাকবে, সিম্পলি একদম ডাউন আপ, সামনে তাকাবে নিচে না, ডাউন আপ ডাউন আপ, ব্যাস। এরকমই 5টা সেট, 5 থেকে 6টা সেট করো, এক একটা সেটে 15টা 20টা, তোমরা যেরকম যে কটা পারো নিজের মানে শক্তি অনুযায়ী। তো অ্যাট ফার্স্ট প্রথমেই ট্রাই করবে না একবারে বেশি মারার, তাহলে কি হয় পরের দিকে করতে পারি না। তো দেখা যাচ্ছে তুমি এর আগে করেছো একবারে 20টা করতে পারো, তুমি সেখানে 15 থেকে 18টা করো, তারপরে আবার 18 থেকে 20টা করো, মানে আস্তে আস্তে রিপিটেশন বাড়াও। এমনটা না যে প্রথমে একবারে 30টা মেরে দিলাম তারপরে 10টা 5টা করে মারলাম, এরকম না। যাই হোক, সেকেন্ড যে এক্সারসাইজটা দেখাবো, আমরা যেটা জিমে করি, মানে বাটারফ্লাই বা 2টো ডাম্বেল দিয়ে বেঞ্চ বাটারফ্লাই, তো বাড়িতে যেহেতু সেটা পসিবল নয়, তো নর্মালি এরকম একটা জায়গায় ফ্ল্যাট পজিশনে শুয়ে 2টো হাতে ডাম্বেল নেবে, 2.5 হোক বা 3 হোক বা 4 হোক। যদি কারো ডাম্বেল না থাকে তো 2 লিটারের জলের বোতল দিতে পারো। তো জলের বোতল দুটো নর্মালি ধরে 1 2, এই এলবোটা ফ্লোরে মিশবে না কিন্তু, 1 থেকে 2 ইঞ্চি ফাঁকা থাকবে। জলের বোতল দুটো ধরো 1 2 1 2। এই পার্টও তো কিন্তু আমাদের ব্যালেন্সের জন্য এরকম রাখবে, একদম ফ্ল্যাট করবে না, তাহলে ব্যালেন্সটা ভালো আসবে না, হাতে যখন প্রেশার দেবে তুমি। ব্যাস, এই গেল 2টো এক্সারসাইজ। 3 নম্বর যে এক্সারসাইজটা থাকবে, 2টো জলের বোতলই ধরলে তোমরা এইভাবে নর্মালে বসতে পারো বা এমনিও বসতে পারো, তোমার যেটা ভালো লাগে বা যে ক্ষেত্রে সুবিধা। 2টো জলের বোতল ধরে আমার মাইকটা খুলে গেল, তো অনেক দুঃখিত। জাস্ট 1 2 1 2 এইভাবে করবে। মানে এইটা হলে কি হয়, আমাদের বাটারফ্লাইয়ের পরে যেহেতু আমাদের এখানে জিম নেই বা বাড়িতে করছি, তো নর্মালি বুকটাকে চওড়া করার জন্য, যেটা আমরা জিমে একদম পারফেক্ট বাটারফ্লাই করি, তো সেটার জন্য 2টো বোতল ধরে ব্যাস 1 2 1 2। যতটা পারবে যখন তুমি জলের বোতল দুটো টানছো তখন শ্বাসটা ভেতরে নেবে, বাইরে ছাড়বে না কিন্তু। যখন ছাড়বে তখন বাইরে ছাড়লে তখন এরকম জোরে নেবে, আর যতটা পারবে বুকটা ফোলাবে। দেখবে কি অনেকে যে আমাদের ফিজিক্যালে করার সময় বা কোনো অ্যাক্টিভিটি করার সময় বা কোনো আমাদের চাকরির ক্ষেত্রে ফিজিক্যালে যাওয়ার সময় চেস্ট বলে না ইনক্রিজ করো, তো ডিক্রিজে লাগে নর্মালি 80,
আর ফুলিয়ে 5 সেমি 85। তো এইভাবে এক্সারসাইজ করলে কন্টিনিউ 6 থেকে 7 সেমি ফোলানো কোনো ব্যাপার না, ইজি। তো যাই হোক, এই 3টে এক্সারসাইজই তোমরা আপাতত বাড়িতে করো। মানে বিশেষ করে জিমে যেতে পারছো না বা বাড়িতেও ঠান্ডার জন্য ব্যায়াম করতে হচ্ছে না। তো আমিও সত্যি কথাই নর্মালি বলছি, মানে এখন এত ঠান্ডার মধ্যে উপরে ব্যায়াম করা পসিবল হচ্ছে না পুরোপুরি ফিলভাবে। তারপরেও সকালে উঠতে একটু লেট হয়ে যাচ্ছে, 6টা-7টা বেজে যাচ্ছে। সেই গরমকালের দিনে যেরকম 5:30 পর উঠে পড়তাম, ব্যায়াম করতে সুবিধা হতো। তো এখন আর সেটা হচ্ছে না, ঘন কুয়াশার জন্য ঠান্ডাও লাগছে, হাত পা জমে যাচ্ছে। তো নর্মালি আমাদের চালিয়ে রাখার জন্য, মানে আপাতত শরীরটাকে একটু গরম রাখার জন্য বা এক্সারসাইজগুলো রানিং রাখার জন্য এইগুলো করো। তারপরে তো আমার আগে ভিডিও আছে, এরপর আর নেক্সট বানাবো। একটু ঠান্ডাটা কমলে তখন আবার আগের মতন হবে। মানে এখন জাস্ট রানিং রাখার জন্য বডিটা। কী হবে, একদমই যদি ব্যায়াম করা ছেড়ে দিই তাহলে আবার সেই নতুন করে শুরু করতে আবার মাঝখানে আমাকে সময় লেগে যাবে, বা আবার যে বডি পাম্প হতে সেটাও সময় লাগবে। তো যাই হোক, আজকের মতো এইটুকুই। টাটা, বাই বাই।